আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরাতুল আল ইমরানের ২০ নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ২১ নং আয়াত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। হামজা নুনজের ইন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। নুন জাফি লামকে ধরবে, নুন লাম জবর নাল, তাহলে বলবো ইন নাল। ইন নাল একটা জিনিস মনে রাখবেন, যদি নুনের বা তাসিদ থাকে তাহলে সেখানে গুণা করে পড়তে হবে। আর আরেকটা কালার বোর্ডের জন্য বলতে চাই, যদি তাসিদ আর নুনের বা কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, যেরকম ইন। আর এই তিন দলের চিহ্ন তাসদিদ এই তিন দলের চিহ্নকে তাসদিদ বলা হয়। এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এভাবে দেখেন, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, বলবো ইন নাল। লাম জবর লা, জালিয়াজের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান জি। নুন জবর না, ইন নাল লাযিনা, ইন নাল লাযিনা। ইয়া কাবজর এক, ফা পেশ ফু, এক ফু। আর এই চিহ্নকে বলে জজম। জজম যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, যেমন এক ফু, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, এক ফুরু। নুন জবর না, এক ফুরু না, এক ফুরু না। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। বাজের বি, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, তাহলে বলবো বি আ। ইয়া খারা জবর ইয়া, এখানে একালিফ টান, তাহলে বলবো বি আয়া, বি আয়া। তালাম জের তিল, লাম খারা জবর লা, বি আয়া তিল্লা। হাজের হি, বি আয়া তিল্লাহি। ইয়াকফুরুনা বি আয়া তিল্লাহি। তাজা লামকে ধরে লামের তাসদিদ রয়েছে, আর লামটা একালিফ টেনে পড়তে হবে কারণ লামের পর খাদ রয়েছে। তাহলে আমার সাথে এখান থেকে বলেন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি। ওয়াজর ওয়া, ইয়া কবজর ইয়াক। দেখেন ইয়া কবজর ইয়াক, কফটা হলো কলকলা হরফ, এই জন্য কফতে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফ ত বা জিম দাল এই পসবে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে বলবো ওয়া ইয়াক, তাপেশ তু, ওয়া ইয়াক তু। লাম অপেশ লু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, ওয়া ইয়াক তুলু, ওয়া ইয়াক তুলু। আরেকটা জিনিস কালার বোর্ডের জন্য বলতে চাই, যে হরফে লাল কালো অঙ্ক থাকবে তাহলে সে হরফটাকে একাই টেনে, সে হরফটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়াইয়াক তুলু। নুন নুন জবর নান, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। নুন জবর না, ওয়াইয়াক তুলু নান না, ওয়াইয়াক তুলু নান না। বায়াজের বি, বাজা ইয়াকে ধরবে, ইয়ার তাসদিদ রয়েছে, তার বায়াজের বি। ইয়া খারাজের ই, যেখানে খারাজের থাকবে সেখানে একালিফ টান, তাহলে বলবো নাবি ই। নুন জবর না, নাবি ই না। ওয়ায়াকতুলুনা, ওয়ায়াকতুলুনান নাবি ই না। আমার সাথে বলেন বলেন ওয়ায়াকতুলু নান নাবি ই না। এরপর আসুন বাজের বি, গয়না জবর গয়, বে গয়, রজের রি, বে গয় রি। হাক অবজর হাক, বে গয় রি হাক। কফাও দুইজের কেউ, ইদাগামে বাগুন না। দেখেন তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হবে, আর কফ যেহেতু ওয়াওকে ধরবে কারণ ওয়াইয়ের উপরে তাসদিদ রয়েছে, ওয়াওটাকে মিলিয়ে গুণা করে পড়তে হবে। দেখেন ওয়াইয়ের উপরে যে সবুজ কালার রঙ করা রয়েছে, যদি কোনো হরফের উপরে সবুজ কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা ঈদগাহ বাগুন্না হরফ, তার পূর্বে হরফের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে, বলতে হবে হাক কেউ। আর একটা সহজ উপায় হলো, মানে যে কোনো কোরআন পড়ার জন্য হলো, যদি তানবিনে পড়ে তার সাথে ওয়াও থাকে তা তানবিনটাকে তার সাথে ওয়াওকে ধরে গুণা করে পড়তে হবে, এইভাবে হাক কেউ। ওয়াজর ওয়া, ইয়া কবজর ইয়াক, কফটা কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়া ইয়াক। তাপেশ তু, ওয়া ইয়াক তু। লামজা ওয়াওকে ধরবে, লাম অপেশ লু। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো হাক কেউ ওয়া ইয়াক তুলু
হাক্কি ওয়া ইয়াকতুলু নুন লাম জবর নাল লাম জবর লা নাল্লা ওয়া ইয়াকতুলু নাল্লা জাওজা ইয়াকে ধরবে জালিয়া জের জি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান নুন জবর না লাযিনা ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা আমার সাথে একবার এখান থেকে পড়েন বলেন বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনাল লাযিনা ইয়া হামজা জবর ইয়া মিম পেশ মু ইয়া মু র ওয়াও পেশ রু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান ইয়া মুরু নুন জবর না ইয়া মুরুনা বাজা লামকে ধরবে বালাম জের বিল কফজা সিনকে ধরবে কফ সিন জের কিস বিল কিস তজের তি বিল কিস তি কি উচ্চারণ ইয়া মুরুনা বিল কিস তি ইয়া মুরুনা বিল কিস তি মিম জের মি নুন নুন জবর নান নুনে তাসিদ গুণা করা ওয়াজিব অথবা তাসিদলা নুনের পর যে কমলা কারো অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে মি নান নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান মিনান না সিন জের সি মিনান নাসি ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাজর ফা বা শিনজর বাস ফা বাস শিন রজের শির ফা বাস শির তার সাথে ধরো দুই বছর সংখ্যা ডান দিকে হকতের সঙ্গে হবে নিজ হকতের সঙ্গে একবার তাহলে হলো ফা বাস শিন রজের শির ফা বাস শির হামিম পেশ হুম ইদগামে শাফ ইকফায় শাফি অর্থাৎ যদি মিম সাকির বা বা থাকে তাহলে মিম সাকিনটা গুণা করে পড়তে হবে এটা মনে রাখবেন মানে যেখানে মিম সাকিন পাবেন তারপর যদি বা থাকে তাহলে মিম সাকিনকে গুণা করে পড়তে হবে আর যদি মিম সাকিনের বা না থাকে তাহলে গুণা করা যাবে না গুণা করা লাগবে না শুধু মিম সাকিনের বা থাকলে সেখানে গুণা করব আরেকটা জিনিস হলো যদি মিম সাকিনের উপর এরকম গোলাপি কালার রঙ থাকে তাহলে মিম সাকিনটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে ফাবাশিরুহুম বাজের বি আইন জবর আ বি আ জালালি জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান বি আজা বা দুই জের বিন বি আযাবিন ফাবাশিরুহুম বি আযাবিন ফাবাশিরুহুম বি আযাবিন হামজা জবর আ লাম ইয়াজের লি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান আলি মিম দুই জের মিন আলিমিন এখন যে অক্ফ করি মিমিও সাকিন দেবো লিটাকে আমার তিন আলিফ টেনে পড়বো একটা জিনিস মনে রাখবেন যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় লাম ইয়াজের লি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান অর্থাৎ যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সেই এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয় বলতে হয় বি আযাবিন আলিম তাহলে আমার সাথে একবার পড়েন ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণা করতে হবে যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু